হ্যাঁ মা বলো। হ্যাঁ হ্যাঁ এই তো আমি চলে এসেছি। হ্যাঁ এসে গেছি, ঠিক আছে রাখো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছি আমার একজন দেখা করতে আসবে এখানে, আপনি যদি কিছু মনে না করেন পাশের কোনো সিটে গিয়ে বসবেন, এখানে বসবো তাই। আপনি রায়? হ্যাঁ। ও আমি অর্ণব চ্যাটার্জি। আপনি পাত্র? হ্যাঁ বসুন না। আপনার কি মাথা খারাপ আছে? কেন বলুন তো? কেন মানে আপনি কোন আক্কেলে আমাকে বিয়ে করতে এসেছেন? সরি, আসলে আমি জানতাম না আপনি এত অল্প বয়সী। আপনি না জেনে মেয়ে দেখতে চলে এলেন? কি হয়েছে, আঙ্কেল বললেন পাত্রী দেখতে যাব, তো আমি আর কিছু জিজ্ঞেস করিনি। বাহ ভালোই, আপনার আঙ্কেলও যেমন আপনিও তেমন। উনি না জেনে আপনাকে পাঠিয়ে দিলেন, আপনি না জেনে মেয়ে দেখতে চলে এলেন। মানে এটাই ছিল আমার কপালে, একটা বয়স্ক লোক আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে। বাই দ্য ওয়ে এটা কত নম্বর আপনার? কত নম্বর মানে? মানে কত নম্বর বিয়ে? আমি বিয়ে করিনি। আরো ভালো, এই বুড়ো বয়সে হঠাৎ বিয়ে করার বিরতি কেন ধরলো? না মানে এটা জানার আমার অধিকার নেই, তবুও আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি এই ব্যাপারটা। বয়সকালে মানুষের একটা মানে শখ জাগে, এরকম কচি মেয়ে দেখে যদি বিয়ে করা যায়। আমার মা বাবাও আপনার বয়স দেখে পাঠায়নি, আমি কেন পাঠিয়েছি আমি বুঝতে পেরেছি, আপনার স্টেটাস বা টাকা পয়সা কিছুটা দেখে পাঠিয়েছি। দেখুন আপনি এখনই এত রাগ করবেন না, আমাদের তো এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই আপনি এতগুলো কথা আমাকে বলে ফেললেন। আসলে আমি একা, বাবা মা মারা যাওয়ার পর আঙ্কেলের কাছেই মানুষ, কাজ করতে করতে বয়সের দিকটা খেয়াল করতে পারিনি। এই শুনুন, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, দয়া করে আমার মা বাবাকে গিয়ে বলে দেবেন যে আপনার পাত্রী পছন্দ হয়নি। স্যার আপনি? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। সরি ম্যাডাম, সরি স্যার, সরি সরি সরি। এই সুন্দরী যাবে নাকি? ছাড়বো? ছেড়ে দেবো? এই লোকটা কে? এই লোফারটাকে দেখে এরকম ভেজা বিড়াল হয়ে গেল কেন? আপনি কে বলুন তো? আমি একজন খুব সাধারণ মানুষ। না না, সাধারণ মানুষটা কে সেটা বলুন। আমি আমি আইপিএস অফিসার। আপনি আইপিএস অফিসার? বাবা আপনি আগে বলেননি কেন? আমি কত আজে বাজে কথা বলে দিলাম আপনাকে না জেনে। আপনি তো আর জেনে বুঝে বলেননি। চলুন না কোথাও গিয়ে কফি খাওয়া যাক। হ্যাঁ চলুন। কোথায় যাবেন বলুন? বয়স শুধুমাত্র সংখ্যা, আসল ক্ষমতা।